আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি দাউদ কিম। তো আমি ক্যামেরার সামনে আসলাম কারণ আমি ইতিমধ্যে শুনলাম খুবই একটি শুভ সংবাদ বাংলাদেশ থেকে। আমার বন্ধু আমায় ফোন করলো এবং চিৎকার করে বলতে লাগলো, অবশেষে আমরা স্বাধীন হলাম। তো অবশেষে বাংলাদেশ তার স্বাধীনতা ফিরে পেল। কিছুদিন আগেও আমি বাংলাদেশের পক্ষে অনেক পোস্ট করেছিলাম। বাংলাদেশের স্বাধীনতা ফিরিয়ে আনার জন্য আমি তাদের সকল যুদ্ধের কৌশলগুলো দেখছিলাম এবং আমি পূর্বের ভিডিওতেও আপনাদের বলেছিলাম বাংলাদেশের ছাত্ররা তাদের অধিকার ফিরে পেতে চায়, কিন্তু সরকার ছাত্রদের উপর আক্রমণ করে। এবং তোমরা দেখেছো এবং সারা বিশ্ব দেখেছে যে বাংলাদেশের মানুষ গত 2 সপ্তাহ ধরে তাদের বিরুদ্ধে যুদ্ধ করছে। অবশেষে কি হলো? তারা তাদের নিজ হাতে নিজেদের স্বাধীনতা ছিনিয়ে এনেছে। এটা সত্যি আশ্চর্যজনক এবং পৃথিবীর ইতিহাসে এমন ঘটনাও খুঁজে পাওয়া বিরল। এবং আমি এটাও জানি যে বাংলাদেশের মানুষ প্রতিবাদের মাধ্যমে তাদের ভাষা ফিরে পেয়েছে এবং পুনরায় আবার তারা নিজ হাতে তাদের স্বাধীনতা ফিরিয়ে এনেছে। আমি সত্যি তাদের জন্য গর্ববোধ করি। কিন্তু আমরা ওই সকল মানুষদেরকে কখনোই ভুলব না, সেই সকল মানুষ যারা স্বাধীনতার জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছে। আমরা সবই দেখেছি, আমরা সবকিছুই দেখেছি যে এই স্বাধীনতা অর্জন করা কতটা কঠিন ছিল। তাই আমরা তাদের কখনোই ভুলব না। আমরা অবশ্যই তাদেরকে আমাদের হৃদয়ে রাখবো, আমরা অবশ্যই তাদের স্মরণে রাখবো এবং এই স্বাধীনতা রক্ষা করে এই গৌরব ধরে রাখবো। এটা আমাদের জন্য এবং পরবর্তী প্রজন্মের জন্য। এবং ইতিমধ্যে আমি বাংলাদেশে 2 বার গিয়েছি এবং দেখেছি সেই দেশের মানুষের কি বিস্ময়কর শক্তি। তাদের রয়েছে ভৌগোলিক সুবিধা, প্রচুর কর্মদক্ষতা এবং রয়েছে প্রচুর সম্পদ, বিস্ময়কর সংস্কৃতি এবং আশ্চর্যজনক আতিথেয়তা, এবং তাদের জন্য রয়েছে বিস্ময়কর সম্ভাবনা। কিন্তু একটি দুর্নীতিগ্রস্ত সরকারের জন্য তারা তাদের সেই সম্ভাবনাময় উন্নতিগুলো হারাতে চলেছিল, যেমনটা তোমরাও দেখেছো, যেমনটা আমরাও দেখেছি। কিন্তু এখন পরিবর্তনের সময় আসছে। আমার বিশ্বাস তারা উন্নতি করবে। আমি বিশ্বাস করি খুব শীঘ্রই বাংলাদেশের উন্নতি হবে। আমি তাদের স্পিয়া সম্পর্কে জানি, তাদের পরিবর্তন হবে। তোমরা সবাই দেখে নিও, তারা তাদের নিজ হাতে তাদের এই সরকারের পরিবর্তন আনবে। এই বিষয়টি সত্যি মহৎ একটি বিষয় এবং এমন সব ঘটনা পৃথিবীর ইতিহাসেও খুঁজে পাওয়া কঠিন। এবং এটা সবে মাত্র শুরু এবং এখান থেকে নতুন একটি বাংলাদেশের যাত্রা শুরু হলো। তাই আমি এই বিষয়ে খুবই গর্ববোধ করছি। আমি সত্যি তাদের এই স্বাধীনতা যুদ্ধকে সম্মান জানাই। থ্যাংক ইউ সো মাচ। এবং আমি তাদের জন্য দোয়া করছি যারা এই যুদ্ধে নিজের জীবন উৎসর্গ করেছে, এবং আমরা কখনোই তাদেরকে ভুলবো না। এবং আমার বিশ্বাস আপনারাও তাদেরকে কখনো ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। আমি সব সময় তাদের এই মহান আত্মত্যাগের কথা মনে রাখবো। আমি তাদের জন্য কাঁদবো, তাদের সব সময় মনে রাখবো এবং তাদের সব সময় দোয়া করব। নবীন বাংলাদেশ তাদের কখনোই ভুলবে না এবং আমাদের এই নবীন ইতিহাস তাদের কখনোই ভুলবে না। আমি সত্যি আমার অন্তরের অন্তরস্থল থেকে নবগঠিত এই স্বাধীন বাংলাদেশকে অভিনন্দন জানাই। জয় বাংলাদেশ, সালুট বাংলাদেশ, ফ্রিডম বাংলাদেশ, আল্লাহু আকবার। মহান আল্লাহ তাআলা সবসময় তাদের রক্ষা করুক, সবসময় তাদের সাহায্য করুক। থ্যাংক ইউ সো মাচ। জয় বাংলাদেশ। এবং আমি খুব শীঘ্রই বাংলাদেশ যেতে চাই। আমি সত্যি তাদের মিস করি, তাদের আতিথেয়তা মিস করি এবং সত্যি তাদের ব্র্যান্ডটা খুবই মিস করি। তাদের আতিথেয়তা থেকে শুরু করে তাদের সবকিছুই আমি মিস করি। তো খুব শীঘ্রই দেখা হচ্ছে। বাই।